আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও আপনাদের সামনে হাজির হয়েছে নতুন এক গল্প নিয়ে। আসলে কি গল্প ভালোবাসি, গল্প শুনতেও ভালোবাসি, গল্প বলতেও ভালোবাসি। আচ্ছা, আজকের গল্পটা এইরকম যে এক লোক অতি চালাক বা অতি চেতনা, অতি বুদ্ধিমান। সে একবার মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে যে, মুসা আলাইহিস সালাম, আমার একটা দাবি। তো কি দাবি? দাবিটা হইলো, আজ থেকে মানে আমি জানতে চাই, ভবিষ্যৎ জানতে চাই, যেমন আগামী 2 দিন কি হবে এটা যাতে আমি জানতে পারি। এটা তুমি আল্লাহর কাছে যদি গিয়ে একটু বলো। পরে মুসা নবী বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি তোর পাহাড়ে আল্লাহর কাছে গিয়ে বলবো, দেখি 2 দিন আগের খবর নেই, তোমাকে জানাই। পরে আল্লাহ বলতেছে, না, এরকম কোনো সিস্টেম না, এটা একমাত্র আমার হাতে রাখছি। আর এটা বান্দার জন্য মঙ্গল বইও না, এটা বান্দার জন্য শুভময় হবে না। এটা আসলে আমি রাখছি, ফিউচারটা আমি জানি, এটি আমার জন্য, এটা বান্দার জন্য, এটাই ভালো, আমি যে সিস্টেমটা চালু করছি। এরপরে এই লোকে বলতেছে, না মুসা নবী, প্লিজ এই সুযোগটা আমাকে করে দাও। 2 দিন পরে কি হবে, পৃথিবীতে কি হতে যাচ্ছে, এটা যাতে আমি 2 দিন আগে জানতে পারি। মুসা নবী বারবার রিকোয়েস্ট করার পরে আল্লাহ এই বর তাকে দিয়ে দিছে। পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে দিয়ে দিলাম, তারপর তুমি যেহেতু চাইতেছো তোমাকে দিয়ে দিলাম। পরে মুসা নবী বর তাকে দিছে। সে এখন 2 দিন পরে কি হবে সে জানতে পারে। আর একটি তাজা শক্তিশালী পাওয়ারফুল একটা ঘোড়া ছিল। সে বলতেছে 2 দিন পরে তার ঘোড়াটা মারা যাবে। সে তো আগে 2 দিন পরের ঘটনা কি হবে সে জানে। তাই ঘোড়া যেহেতু 2 দিন পরে মারা যাবে, সে কি করছে, একদিন আগে সুলাইকে বাজারের মধ্যে তার ঘোড়া দিছে বিক্রি করে। ঘোড়া যখন বিক্রি করে দিছে, তখন তো তার মনে কত শান্তি আর আনন্দের আর শেষ নাই। তখন ঠিকই 2 দিন পরে এই ঘোড়া যার কাছে বিক্রি করছে খবর নিয়ে দেয়, ঠিকই ঘোড়া মারা গেছে। আর এই লোক কি করছে, মাথায় হাত দিয়ে কান্না করতেছে। তখন তো সে মনের ভিতরে আনন্দের সীমা নাই। হ্যাঁ, দেখছো আজকে আমি ফিউচার জানার কারণে আমার কত সুবিধা হয়েছে, আমার কত উপকার হয়েছে। আবার 2-3 দিন পরে আবার খবর আছে তার কাছে, সে ঘোড়া বেচছে, যে টাকা পয়সা গুলো আনছে, এই টাকা পয়সা চুরে নিয়ে যাইব। তখন সে কি করছে, এর আগের দিন টাকা নিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে রেখে আসছে। শ্বশুর বাড়িতে নিয়ে যখন রেখে আসছে, তখন চুরে আসছে টাকা পয়সা নেওয়ার জন্য। চুরে কি করছে, সব হাড়ি পাতিলা যাচ্ছে সব খুঁজতেছে, মাকে টাকা তো আর পায় না। তার স্ত্রী বলতেছে, হাড়ি পাতিলা সব উঠতেছে। তার স্ত্রী বলতেছে, দেখো ঘরে চুরাইছে, উঠো না। আমি কি বেক করলিমু, ঘর চুরাইছে, তুই নিচে না ঘুমা। এই শীতের মধ্যে উঠমু, লে সরাইমু, চিল্লা দিমু, সুর দৌড়মু, তানাত যাইমু, অত ঝামেলা দরকার নেই, তুই নিশ্চিন্তা ঘুমা, আমিও নিশ্চিন্তা ঘুমাই। ঘুমের কোনো বিকল্প নাই। পরে এরা ঠিকই নিশ্চিন্তা ঘুমাইতেছে। ঘুমানোর পরে সব চুরে যখন সব কুজ্জা মুজ্জা লয়ে গেছে গা, কুজ্জা মুজ্জা যখন যাইতেছে গা, এই মুহূর্তে সে চিৎকার দেখলো, কে কোথায় আছে গো, আমার গুড়া বিক্রি সব টাকা লয়ে গেছে, সাথে 2 ভরি স্বর্ণ লয়ে গেছে। এই কথা শুনে তো এলাকার সব লোকেরা উঠে গেছে গা। আর চুর দৌড় দিতে সবাই একসাথে, সবাই পালাই গেছে গা। তখন তার স্ত্রী দেখতেছে, কিও তোমার কাছে এই টাকাও দিয়েছো শ্বশুর বাড়ি, আমরা বাড়ি থেকে আসছো, আর তোমার কাছে 1 আনা স্বর্ণ নাই, তুমি যে কইলা 2 ভরি স্বর্ণ আর টাকা তোমার কাছে আছে, চুরে লয়ে গেছে লগা, ঘটনাটা এরকম কি? শুন, আমার তো বেশি তুই বুঝিস না। আমি এটা কেন গেছি জানো, সুর যখন আয় দল বাইতে দেয়, তুমি একা না, দল বাইতে দেয় কিছু সুরের রাহে পাহারা দেওয়ার জন্য, আর কিছু সুর ভিতরে ঢুকে। পাহারা দেওয়ার জন্য যারা রাহে আর যারা ভিতরে ঢুকে, যাওয়ার সময় যখন আমি বলছি, কে কই আসো গো, আমার টাকা স্বর্ণ লয়ে গেছে গা, তার মানে যারা পাহারা দিতেছে বাইরে, এরা ওই কথা শুনছে। এরা সকালে যখন এর কাছে বন্দুক চাইবো, আর বন্দুক যখন দিত না, আমরা দৌড়ে যে মাইটটা দিলাম না, এর বন্ধুরা এর ওই মাইটটা দিব। আরে বাবা, তোমার মাথা তো সেই বুদ্ধি, ওই বুদ্ধি করে বাঁচি দিক, কিন্তু আজকে এই অবস্থা সমাজে আমার। পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, অনেক মানে সুন্দরভাবে দিন কাটছে। এখন খবর আছে, আর 2 দিন পরে ইনশাল্লাহ আজরাইল তার সাথে মোলাকাত করবে। তার মানে তো বুঝতে পারছেন, তার মরণের হায়াত আর মাত্র 2 দিন হায়াত দুনিয়াতে আছে। তখন তো তার ভিতরে বন শুরু হয়েছে। ওহন কি করবো, ওহন তো তার পেরেশান, এই নদীতে যা, পানিতে যা, না খাইবো না কি করবো, টেনশনে পেরেশানে তো আবার মুসা নবীর কাছে গেছে। মুসা নবীর কাছে যাই বলছে, মুসা নবী, আমার তো আর 2 দিন সময় আছে, আমি কি করবো, না পারি খাইতাম, না পারি ঘুমাইতাম, আমার পায়খানা পর্যন্ত বদ্ধ হয়েছে গা, ওহন আমি কি ভিতরে আমার বন শুরু হয়েছে গা, টেনশনে পেরেশানে তো আমিও গেছি গা। তুমি তাড়াতাড়ি যাও, আল্লাহ রেগে কোগা, আমার অতীত জানা দরকার নাই, আমি আগে যেমন আছেন আমি মনে ভালো ছিল, আমার আর এগুলা জানার দরকার নাই। পরে মুসা নবী আবার আল্লাহর কাছে গেছে, গিয়ে আবার তাকে মাফ করছে এবং তার কাছ থেকে বর ফিরে নিছে। আসলে এটাই বাস্তব কথা বলতে যাচ্ছি, আল্লাহ যেভাবে যাকে রাখছে, এটা একমাত্র আল্লাহরই ফায়সালা। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। বড় লোক, টাকা পয়সা, অর্থনীতি, এগুলো আসলে কিচ্ছু না। এই জন্য আশা করি গল্পের সার কথা আপনারা বুঝছেন, যে অ্যাডভান্স কোনো কিছু জানাও তেমন বেশি ভালো না। এই জন্য আল্লাহ যেভাবে চালাইতেছে, শুকরান আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।